ভোট নিয়ে কিছু মানুষকে একটু বেশি মাতামাতি করতে দেখা যায়। কিছু মানুষ ভোট নিয়ে এতটাই মাতামাতি করে যে তারা ভুলে যায় যে এর বাইরেও তাদের একটা জগৎ আছে। এই ভোট ভোট করে আপনি অনেকটা সময় পার করে ফেলেছেন, এবার আপনার কামব্যাক করার পালা। এবার আপনাকে কামব্যাক করতে হবে আপনার নিজের জায়গায়, আপনার নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। কে দেশ চালাবে আর কে রাজ্য চালাবে এই নিয়ে ভাবতে ভাবতে আমরা ভুলে যাচ্ছি যে আমাদের একটা পরিবার আছে, আমাদের একটা সংসার আছে। আর সেই পরিবারের দায়িত্ব এবং সংসারের দায়িত্ব আমাদের নিজেদেরকে নিতে হবে। সেই দায়িত্ব কিন্তু আপনি যাকে ভোট দিয়ে রাজা বা মন্ত্রী বানাচ্ছেন সে কখনোই নিতে আসবে না। আপনি একবার ভেবে দেখুন যে 500 টাকা, 1000 টাকা বা 2000 টাকা ভাতাতে আপনার কিন্তু সংসার চলবে না। তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে এবং উপার্জন করতে হবে। এখন আপনি হয়তো ভাবছেন যে এই কথাগুলো আমি আপনাকে কেন বলছি এবং আপনিই বা সময় ব্যয় করে কেন এই কথাগুলো শুনছেন। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ ভট্টাচার্য, আমাদের বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্যর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। যারা এখনো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, যাতে আপনিও যুব সমাজ রক্ষায় অংশ নিতে পারেন। যতই আপনি লাইনে দাঁড়িয়ে রোদ্দুরে পুড়ে বৃষ্টিতে ভিজে কাউকে ভোট দিয়ে রাজা বা মন্ত্রী বানান না কেন, সে কিন্তু সেই পদে আসার পর আপনার সংসারের দায়িত্ব নিতে আসবে না। আপনার সংসারটাকে আপনাকেই চালাতে হবে। কেউ কিন্তু তার দায়িত্ব কখনো নেবে না। তাই নিজেকে নিয়ে একটু ভাবুন। অন্যকে নিয়ে ভাবা, অন্যকে নিয়ে চিন্তা করাটা এবার বন্ধ করুন। বর্তমানে স্কুল এবং কলেজগুলোতে পড়াশোনার চেয়ে বেশি রাজনীতি চলে, আর এই কথাটা আপনার বা আমার কারোরই অজানা নয়। অনেক মা বাবা আছেন যারা রোদ্দুরে পুড়ে সারাদিন অনেক কষ্ট করে দিনমজুরের কাজ করে বা অন্য কোনো উপায়ে 300 বা 400 টাকা উপার্জন করেন, আর সেই অর্থ দিয়ে তাদের সংসার চালাতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। তাদের ঘরে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, কিন্তু তবুও তাদের চোখে স্বপ্ন আছে। তারা মনে করেন যে তাদের সন্তানটাকে স্কুল বা কলেজে পড়িয়ে তাদের জন্য যাতে ভালো দিন আসে তার জন্য তারা তাদেরকে শিক্ষিত করবেন। কিন্তু ভেবে দেখুন, অনেক সন্তানই, অনেক ছেলেমেয়েই এই মাঝপথে রাজনীতির মধ্যে ঢুকে তারা নিজেদের লক্ষ্য থেকে ছিটকে চলে যাচ্ছে। এবং একটা সময় পরে তারা যখন গিয়ে বুঝতে পারছে যে এই রাজনীতি প্রফেশনটা বা কেরিয়ারটা তাদের জন্য নয়, তখন অনেক সময় দেরি হয়ে যাচ্ছে, আর তখন গিয়ে তাদের জন্য কিছুই করার থাকছে না। আমাদেরকে বুঝতে হবে যে কোনো দলই খারাপ না, কিন্তু আমাদের নিজেদেরটা আমাদের নিজেদেরকেই ভাবতে হবে। আমাদেরটা নিয়ে কিন্তু কোনো দল বা কোনো গোষ্ঠী বা কোনো মন্ত্রী ভাবতে আসবে না। তাই আমাদেরকে আমাদের নিজেদের ভালো মন্দ নিয়ে চিন্তা করতে হবে। আর যদি এটা আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি সবচেয়ে বড় ভুল করছেন। অনেকে ভাবেন যে একবার রাজনীতি কেরিয়ারে বা রাজনীতি প্রফেশনে যদি সে নিজেকে বিল্ড আপ করতে পারে তাহলে তার জেনারেশন, পরবর্তী জেনারেশন এবং তারও পরবর্তী জেনারেশন খুব আরাম করে কাটাতে পারবে। কিন্তু আপনি ভেবে দেখুন, যদি এই প্রফেশনে 1000 মানুষ নিজেকে নিয়োগ করে তাহলে কিন্তু সেখান থেকে একজন মানুষও সফল হতে পারে না। কারণ কি, এই প্রফেশনটাই এমন। লোয়ার মিডিল ক্লাস বা মিডিল ক্লাস ফ্যামিলির জন্য কিন্তু রাজনীতি নয়। যেদিন থেকে সাধারণ মানুষ এটা ভাবতে শুরু করবে যে কিভাবে আমাদের দেশ ভালো থাকবে, কিভাবে আমাদের দেশটা সুষ্ঠুভাবে চলবে, সেদিন থেকে কোনো রাজনৈতিক নেতার উপরে এই দায়িত্ব আমাদেরকে ছেড়ে দিতে হবে না। আপনি ভেবে দেখুন তো, আজ থেকে 5 বা 10 বছর আগেও একটা শিশু 35,000 টাকা দেনা নিয়ে জন্মগ্রহণ করত, কিন্তু আজ 2024 সালে সেই সংখ্যাটা বেড়ে প্রায় 50,000 টাকা হয়েছে। কিন্তু এটা কেন হয়েছে? আমরা 500, 1000 বা 2000 টাকা ভাতা পেলে অনেক খুশি হই, কিন্তু আপনি ভেবে দেখবেন যদি আপনার ফ্যামিলিতে একটা নির্দিষ্ট ইনকাম থাকে, যদি আপনি মাসে 20,000 বা 25,000 টাকা ইনকাম করতে পারেন, তাহলে কিন্তু আপনার মাসে 500, 1000 বা 2000 টাকার ভাতার কোনো প্রয়োজন হবে না। আপনি একটা জিনিস ভাববেন যে কোনো ব্যবসা ছাড়া কি পয়সা ইনকাম করা সম্ভব? উত্তর হলো না। আপনি যদি কোনো চাকরি করছেন তাহলে আপনি হয়তো এখন ভাবছেন যে আমি তো চাকরি করি, আমি কোনো ব্যবসা না করে ইনকাম করছি। কিন্তু আপনি ভেবে দেখবেন, যদি আপনি রেলে চাকরি করছেন তাহলে রেল কোম্পানির যে মালিক বা রেল কোম্পানিটা যে সংস্থা চালাচ্ছে সে কিন্তু মানুষের সাথে বিজনেস করছে, আর সে সেই ব্যবসা করে সেখান থেকে পয়সা ইনকাম করে আপনাকে স্যালারি দিচ্ছে, আর আপনি সেখানে চাকরি করছেন। ঠিক একইভাবে আমরা 500 বা 1000 টাকার ভাতা পেয়ে অনেক খুশি হচ্ছি, কিন্তু ভেবে দেখুন এই টাকাটা কোথা থেকে আসছে। এই টাকাটা কিন্তু আপনার বা আমাদের কাছ থেকেই তুলে নেওয়া হচ্ছে। আপনি যখন বাজার করতে যাচ্ছেন তখন আপনি 2 টাকার জিনিসটা 5 টাকা দিয়ে কিনছেন, আর সেখান থেকে আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা তুলে নেওয়া হচ্ছে। এবার আসি ট্যাক্সের উপর। আপনি একটা মাসে 1000 বা 2000 টাকা ভাতা পেলেন, কিন্তু আপনার দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো কেনার সময় যদি আপনার উপরে ট্যাক্স চাপিয়ে দেওয়া হয় বেশি পরিমাণে, তাহলে কিন্তু সেই টাকাটা তুলতে তাদের কোনোই কষ্ট হবে না। একটু ভেবে দেখুন যে জিএসটি শুরু হওয়ার আগে ছিল ভ্যাট, আর ভ্যাট ছিল 5%। মনে করুন আপনি একটা স্মার্টফোন কিনবেন, আর সেই স্মার্টফোনের দাম 1 লক্ষ টাকা, তাহলে কিন্তু 1 লক্ষ টাকার উপরে আপনাকে 5,000 টাকা ট্যাক্স দিতে হতো, মানে ভ্যাট দিতে হতো। কিন্তু সেই জিনিসটা আজকে 2024 সালে এসে দাঁড়িয়েছে 18%। 18% জিএসটি দিয়ে আপনাকে কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিনতে হবে। আপনি একটা ফোন যদি 1 লাখ টাকায় ক্রয় করেন তার মধ্যে 18,000 টাকা আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন।
আর এই ট্যাক্সের পরিমাণ আপনার ঘাড়ের উপরে চাপিয়েই আপনার থেকে অতিরিক্ত কর আদায় করা হচ্ছে। আর এভাবেই আমরা 1,000 বা 2,000 টাকা পেয়ে খুশি হচ্ছি, কিন্তু কখন আমাদের পকেট থেকে 5,000 10,000 টাকা বেশি খরচ হয়ে যাচ্ছে সেটা একবারও চিন্তা করছি না। আজকে আপনি একটু ভেবে দেখুন, আজকে আপনার ভেবে দেখবার পালা। যদি এখনও আপনি এটা নিয়ে না ভাবেন তাহলে আর কবে ভাববেন? আপনি যদি এখনও এটা নিয়ে না চিন্তা করেন তাহলে কিন্তু আপনি আপনার পরবর্তী জেনারেশনের উপর থেকে কখনোই ঋণের বোঝা কমাতে পারবেন না। এই ভোট ভোট করে আপনি অযথা সময় নষ্ট করবেন না। আপনার নিজের কেরিয়ারের প্রতি ফোকাস করুন। আপনার নিজের কেরিয়ারের প্রতি আপনার লক্ষ্য পূরণের জন্য আপনি পরিশ্রম করতে থাকুন। যদি আপনি একটা ভালো কাজ করতে পারেন, যদি আপনি ভালো কিছু করতে পারেন, তাহলে কিন্তু আপনার 500 বা 1,000 টাকার ভাতার কোনো প্রয়োজন হবে না। আর এই জিনিসটা যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল। আজকের ভিডিওতে প্রত্যেকটা গার্জিয়ানদের বলবো যে আপনার সন্তানকে যখন আপনারা স্কুলে বা কলেজে পাঠাচ্ছেন, তারা সেখানে গিয়ে কী করছে এবং কখনোই রাজনীতির সাথে যেন যুক্ত হয়ে না যেতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন। এই বয়সে তারা ভুল করে এই কাজের সাথে জড়িয়ে পড়তে পারে, কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে যাতে এই ভুল পথে তারা পা না দিয়ে ফেলে। আর প্রত্যেকটা ছাত্রদেরকে বলবো, তোমার মা বাবারা অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াশোনার জন্য স্কুল বা কলেজে পাঠাচ্ছে, সেখানে গিয়ে তোমাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য পরিশ্রম করতে হবে আর পড়াশুনো করতে হবে, আর সেটা করে তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে হবে। কিন্তু কখনোই তোমরা এখানে এসে রাজনীতি বা অন্য কোনো দিকে যেন ভুল করেও পা না বাড়িয়ে ফেলো, তাহলে কিন্তু তোমাদের জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। তাই তোমাদেরকে নিজেদের কেরিয়ার নিয়ে বেশি ফোকাস করতে হবে, নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে, এবং 500 বা 1,000 টাকার ভাতার উপরে ভরসা করে জীবনে চললে হবে না। তাই বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যাতে যুব সমাজ কখনো এই রাজনীতির ফাঁদে না পড়ে তার জন্য আপনাদেরকেই দায়িত্বটা নিতে হবে। তার জন্য ভিডিওটাকে যত বেশি পরিমাণ বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যাতে তারাও এই বিষয়টা জানতে পারে সেদিকে একটু নজর রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।